তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি একটু বানাচ্ছি শীতের 5 রকমের সবজি দিয়ে একটা তরকারি, 5 মিশালি তরকারি। তো আমি এখানে কি সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে বরবটিটা কেটে এরকম লম্বা লম্বা করে কেটেছি, আলু, শিম, কাঁচকলা, কুমড়ো, একটা মূলা আর আমার গাছের নরম নরম কয়েকটা কুঁদরি। আমি এইগুলো সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলো এবার রান্নার কাছে চলে যাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কেমনভাবে রান্নাটা করছি। তো এখানে আমি আদাটা গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের দ্বারা। তো আদা আর কাঁচা লঙ্কাটা নিয়েছি। তো রান্নার কাছে চলে এসেছি। আমি উনুনে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়েছে, কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সরষের তেলেও রাঁধতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তো ফোড়নটা ভাজায় আমি ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে, এর মধ্যে আমি চুড়ে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। তো আদার উপরে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে আদাটা না তেল ছিটকায়। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবারে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো সবজিগুলো আমি সব দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো নেড়ে নিয়েছি, এবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি আনাজগুলো একটু মজতে দেবো। ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি হলুদ, সেটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নাটা আমি মজিয়ে মজিয়ে করব। ভালো করে আমি নেড়ে নিয়েছি, এবার আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো। ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি একটু। তো সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে মশলা দিচ্ছি। 1 চামচের মতো জিরার গুঁড়া, আর এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি। তো এইটা আমি আবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই সময় টমেটো দিতে পারেন, আমার কাছে টমেটোটা নেই বলে আমি দিলাম না। তো আপনাদের হাতের কাছে যদি টমেটোটা থাকে তাহলে আপনারা টমেটোটা দিতে পারেন। তো মশলাটা আমার দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো। তো আনাজগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা হতে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি এবার তরকারি ঢাকনাটা খুলে দেখতেছি তরকারিটা আমার হয়ে গেছে কিনা। তো দেখুন তরকারিটা একদম জল মরে গেছে, আর কতখানি সবজি ছিল একটুখানি হয়ে গেছে একদম। তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি, নুনটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। আমি এই তরকারিটাতে নিরামিষই করেছি, আপনারা চাইলে আমিষও করতে পারেন।
তো তরকারিটা এবার আমি নামিয়ে নেব। আমার কাছে ধনে পাতাটা নেই বলে দিলাম না, আপনাদের কাছে যদি থাকে আপনারা ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবেন। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারা এরকম শীতের সবজি দিয়ে নিরামিষের তরকারি করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, আবার দেখা হবে অন্য একটি রান্না নিয়ে। এখন তবে যাই।